আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের 100% কমন উপযোগী সাজেশন সিকিউ। আমরা বইয়ের কোন ম্যাথগুলা পড়লে আমরা সিকিউ সলভ করতে পারবো। তো তোমরা অনেকদিন যাবত আমার কাছে সাজেশন চাচ্ছিলে, এখন আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছিলাম না, কারণ আমার 24 সাল পর্যন্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করা থাকলেও 25 সালের প্রশ্নগুলো আমার অ্যানালাইসিস করা হয়ে উঠতেছিল না সময়ের অভাবে। আমি একদম এসএসসি 2015 থেকে একদম 25 এই 11টা বছরের সাধারণ গণিত প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের জন্য একটা কমন উপযোগী সাজেশন করেছি। আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে 100% সিকিউতে কমন পাবা। আর এই সাজেশনটা হচ্ছে বইয়ের ম্যাথ, কোন কোন ম্যাথ তোমাকে করতে হবে, কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে আজকে গাইডলাইন দিব। তো সাধারণ গণিতের বইটাতে তোমাদের জন্য আমি খুব অল্প সংখ্যক অঙ্ক রেখেছি। আমি চাইলে আরো কিছু অঙ্ক কমায়া দিতে পারতাম, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার এখনো অনেক সময় আছে। তোমরা যারা 95+ মার্ক চাও, অর্থাৎ যারা একটা স্ট্যান্ডার্ড মার্ক চাও, তারাও এই সাজেশন ফলো করতে পারো। এমন না যে শুধু এই সাজেশন ফলো করলে তুমি A+ পাবা। তো এই সাজেশন দেখার পর, বইয়ের এই অঙ্কগুলো করার পর তোমরা যে কোনো সৃজনশীল পারবা বলে আমি আশা করি, এবং তোমাদেরকে সৃজনশীল এবং এমসিকিউ এবং এসকিউ এর জন্য আমি আলাদা আলাদা সাজেশন দিব। আপাতত তোমরা বইটা করার পর রিভিশন করবা, কোন কোন ম্যাথগুলো করবা, সেটাই হচ্ছে আমার আলাপের বিষয়। তো এখন যদি আমরা দেখি, আমাদের যেই সকল অঙ্কগুলা করতে হবে, দেখো আমি অনেকগুলো অঙ্ক রেখেছি তোমাদের জন্য। এত অঙ্ক না করলে হবে, যেহেতু এসএসসি অনেক সময় আছে, এই জন্য একটু বেশি করে দিয়েছি তোমাদেরকে। এবং শুধু এটা এসএসসি ফাইনাল এক্সাম নয়, তোমরা সামনে যাদের টেস্ট এবং প্রি টেস্ট এবং প্লাস পি টেস্ট, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা চ্যাপ্টার ধরে ধরে এই ম্যাথ গুলাকেই বারবার করলে আশা করি তোমরা ভালো করতে পারবা। এই জন্য একটু বেশি অঙ্ক রাখা। তো আমাদের এসএসসি 26 যেহেতু শর্ট সিলেবাসে হবে, এজন্য আমরা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলোকে সাজেশনে রেখেছি। তো খেয়াল করো, আমি প্রশ্নগুলাকে নরমাল এবং 2 স্টার এবং 3 স্টার দিয়ে দিয়েছি। চিন্তা করো, প্রশ্নের নাম্বার আমাদের প্রথম অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশনের দুইটা অধ্যায়, একটা 2.1 আর একটা 2.2। 2.1 থেকে আমাদেরকে করতে হবে উদাহরণ 7 এবং 11, আর অনুশীলনীর 1 নাম্বার। অনুশীলনীতে আমাদের যে অঙ্কটা আছে, অর্থাৎ আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই অঙ্কগুলো খুবই গুরুত্ব দিয়ে করবা। এরপর 4 নাম্বার অঙ্কটা আমরা খুবই গুরুত্ব দিয়ে করব। এরপর হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কটা, আমাদের 6 নাম্বারে যে অঙ্কটা আছে, এই 6 নাম্বার অঙ্কটা প্রায় ধরে রাখতে পারো 100% কমন। সেট থেকে যদি অঙ্ক আসে, এটাই তোমাদের বেশি আসবে। এরপর হচ্ছে 7-এর 2 নাম্বার অঙ্ক এবং 8-এর ঘ। এটাও আমাদের একটা কমন অঙ্ক ধরা যেতে পারে। একটু এক্সেপশনাল কোশ্চেন হলে এটা 100% কমন আসতেছে। তো নরমালি বোর্ড পরীক্ষায় খুব একটা বেশি কোশ্চেন 2.1 থেকে না আসলেও স্কুলের ইন্টারনাল পরীক্ষাগুলোতে অনেক কোশ্চেন আসার কারণে আমি এর থেকে বেশ কিছু অঙ্ক দিয়েছি। এবার যদি তোমরা দেখো 2.2 অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এইটা ভাই একটা কমন অধ্যায়। এটাতে উদাহরণ 18, এটা তো আসবেই ভাইয়া। উদাহরণ 18, 21 নম্বর অঙ্কটা দেখতে পারো। উদাহরণ 23 ভাইয়া 1000% কমন। 1000% কমন কিভাবে হয় ভাইয়া? তুমি যদি টেস্ট পেপার খুলো, প্রতি 10টা স্কুলের প্রশ্নের মধ্যে দেখবা 8টা স্কুলের প্রশ্নেই উদাহরণ 23 আছে। উদাহরণ 23 তোমাদেরকে আমি ক্লাস রেকর্ড করে দিব। উদাহরণ 23 তোমাকে ভাইয়া বুঝতেই হবে। এরপরে হচ্ছে 24 নাম্বার অঙ্ক। তো উদাহরণ 25 ইম্পর্টেন্ট, কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ 23। এরপর তোমরা 12 নাম্বার অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে করবা। এটাও একটা 100% কমন অঙ্ক। এরপর 13, 14, 15, 16
18 এবং 23 নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলা যদি করো, এই অঙ্কগুলা করার পর আশা করা যায় সেট ফাংশন থেকে যে কোনো প্রশ্ন তুমি উত্তর করতে পারবা সিকিউতে। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, সিকিউতে ঢোকার আগে এই অঙ্কগুলো একবার কইরা যেতে হবে। আর এই অঙ্কগুলা নিয়ে তুমি একটা নোট খাতা তৈরি করে ফেলবা। দেখবা তুমি যখন সিকিউ সলভে যাবা তখন যে কোনো অঙ্কই এই অঙ্কগুলোর ভিতর থেকে আসতেছে, জাস্ট একটু রূপভেদ বা চেহারা পরিবর্তন করে। তো এই জন্য আমাদেরকে সেট ফাংশনের এই কয়টা অঙ্ক আমাদেরকে খুব ভালো মতো করতে হবে। যদি আমরা পরের চ্যাপ্টারে যাই, পরের চ্যাপ্টারটা হচ্ছে বীজগাণিতিক রাশি, যেটা পুরো চ্যাপ্টারটা তোমাদের আসলে নাই। আসলে এই অধ্যায় থেকে বইয়ের প্রশ্ন তেমন আসে না, বইয়ের প্রশ্ন আসে না, এটা আমি নিজেও জানি। এখন তোমাদের অনেকে বলবে যে ভাইয়া বইয়ের অঙ্ক করে লাভ নেই। আসলে তোমাদের ভিতরে সূত্র পার্মানেন্ট করার জন্য এবং সূত্রটাকে বোঝার জন্য, সূত্র পার্মানেন্ট করার জন্য এবং সূত্র বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, সূত্র পার্মানেন্ট এবং সূত্র বোঝার জন্য আমাদেরকে বীজগাণিতিক রাশি অধ্যায়টার এই বইয়ের এই অঙ্কগুলো করতে হবে। তো যদি আমরা খেয়াল করি, উদাহরণ 7 এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর আমরা অনুশীলনী 3.1 এর 5, 6, 7, 8 জাস্ট এগুলো র্যান্ডম সূত্র বোঝার অঙ্ক, এগুলো তোমরা সবাই করছো। আরেকবার করবা জাস্ট সূত্রগুলো যেন ঝালাই হয়ে যায়। তো উদাহরণ 16 এটা প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এরপর উদাহরণ 17টা দেখতে পারো। উদাহরণ বইয়ের 7 এবং 16, এই 16 হচ্ছে 100% কমন ম্যাথ। এই 16 যদি তোমার সিকিউতে নাও আসে, এসকিউতে আসবে এটা শিওর। এরপর তোমার 10 নাম্বার, 12 নাম্বার, 13 এর ক এবং 15 নাম্বার ম্যাথ। তোমরা যদি এই ম্যাথগুলো দেখো তাহলে 3.2 তোমার আর কখনোই সমস্যা হবে না আশা করি। তো 3.3 উৎপাদক, তো উৎপাদকের জন্য আমি তোমাদের যেই অঙ্কগুলো রেখেছি সেটা হচ্ছে উদাহরণ 28 বইয়ের 3, এই 3 প্রায়ই আসে। তো উৎপাদক আমি আগেও বলছি একটু কঠিন জিনিস। আর 5, 6, 10, 12, 15, 16, 18, 21 অঙ্কগুলা করলেই হবে। অলরেডি আমার চ্যানেলে তোমাদের জন্য উৎপাদকের উপর একটি ক্লাস আপলোড করে রেখেছি, তোমরা ওইটা হচ্ছে ফান্ডামেন্টাল উৎপাদক। এরপরে আমি আরেকটা এক্সট্রা অর্ডিনারি উৎপাদকের উপরে, কঠিন উৎপাদক গুলোর উপরে আরো কিছু ভিডিও আপলোড করব। তো তোমরা মূলত এই অধ্যায়টা বইয়ের এই অঙ্কগুলা করবা সূত্র আত্মস্থ করার জন্য, সূত্র বোঝার জন্য। কিন্তু এই অধ্যায় থেকে হুবহু অঙ্ক কমন করবে না। আমি যে সেট ফাংশনের অধ্যায়ে আমি যে অঙ্কগুলা দিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই অঙ্কগুলো হুবহু কমন করার সুযোগ রয়েছে। কিন্তু মান নির্ণয় বা বীজগাণিতিক রাশি অধ্যায়ে কখনোই অঙ্ক হুবহু কমন করবে না, একটু পরিবর্তন হয়ে আসবে। তোমরা যদি এই অঙ্কগুলো বইয়ের করার পর আমার প্লেলিস্টের কিছু বীজগাণিতিক রাশির ক্লাসগুলো করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো তোমাদের লাস্ট 24-25 সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে দেখাবো বেসিক টু প্রো লেভেলে। ওই ব্যাপারে তোমাদেরকে আমার উপরে ট্রাস্ট বা ভরসা করতে পারো। তো এবার আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে 7.1 থেকে আমরা যেই অঙ্কগুলা করব সেটা হচ্ছে সম্পাদ্য 1, 2, বইয়ের সম্পাদ্য 1, 2, এই সম্পাদ্য 1, সম্পাদ্য 2, এই সম্পাদ্য 3 এটা হইছে 100% কমন। মনে রাখবা সম্পাদ্য 3 কি কমন, ভাইয়া কি দিছে, সম্পাদ্য 100% কমন। আর অনুশীলনীর 4 এবং অনুশীলনীর 6 এই দুইটা হচ্ছে 100% কমন। আর 3, 4 এটা করতে পারো। আর 7.2 এ তুমি সম্পাদ্য 4 এবং 5 উদাহরণ 3 করতে পারো। অনুশীলনীর 13 এবং 16 এই দুইটা প্রশ্ন 100% কমন, এটা তুমি কইরা ফেলতে পারো। এবং 8.4 এর যে সম্পাদ্য আছে তোমার, তো 8.4 মানে টোটাল আমাদের সম্পাদ্য আছে 3টা জায়গাতে এসএসসি 26 দের জন্য 7.1, 7.2, 8.4 এর সম্পাদ্য 8, এটা একটা সিম্পল সম্পাদ্য। এবং অনুশীলনীর 9, 10, 11 এগুলো হচ্ছে 100% শিওর অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত অঙ্কন। তো আমরা যদি এই কয়েকটা সম্পাদ্য শিখা যায় তাহলে আমাদের এস কিউ এবং সি কিউ এর সম্পাদ্য পাঠ থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এবার যদি আমরা বৃত্ত থেকে যদি আমরা উপপাদ্যের দিকে তাকাই তাহলে আমরা এই 4টা উপপাদ্য করব।
চারটে উপপাদ্য করব। এই চারটে উপপাদ্য থেকে নর্মালি উপপাদ্য আসে। তুমি দেখবা এই চারটে উপপাদ্যই ঘুরায় ফিরায় প্রতি বছর আসছে। তো আর এই উপপাদ্য গুলার প্রয়োগই হচ্ছে 8.1 এর 7 এবং 8.2 এর 1 এবং 2। তো আশা করি জ্যামিতিক পাঠে আমাদের তেমন সমস্যা হবে না। এবার যদি আমরা তাকাই 9.1 ত্রিকোণমিতি 9.2, ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি অনেকটা বেসিক নির্ভর, তবে বেশ কিছু বইয়ের অঙ্ক যদি তোমার নখদর্পণে থাকে, তাহলে এই ত্রিকোণমিতিটাকে তুমি খুব ইজিলি ট্রিট করতে পারবা। ইজিলি ট্রিট করার জন্য তোমাদেরকে যেই নাম্বার গুলো অঙ্ক দিচ্ছি আমি, এই উদাহরণগুলো তোমাকে করতেই হবে ভাইয়া, এই উদাহরণগুলো করতেই হবে। তো চিন্তা করো, এই উদাহরণগুলো তোমাকে কি করতে হবে, করতেই হবে। দেখো উদাহরণ 11 ভাই, উদাহরণ 11 দেখছো 5 স্টার কোশ্চেন। উদাহরণ 11 এটা পরীক্ষাতে আসবেই আসবে। তো আমরা যদি উদাহরণ 12 হচ্ছে আমাদের ট্রিপল স্টার কোশ্চেন। তো আমরা 9.1 যখন শিখছি, যখন আমরা রিভাইজ করতে যাব, তখন আমরা উদাহরণ 11 এবং উদাহরণ 12 এই দুইটা খুব ভালো মতো করব। তো তার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি ইদানিং এর, এই উদাহরণ 12 এবং 10-এর পাশাপাশি আমাদের কাজের ক খ, এই উদাহরণ 12 এর নিচে আমাদের কাজে দুইটা ম্যাথ আছে, কাজের ক এবং খ। এই দুইটা ম্যাথ যদি আমরা কইরা ফেলি, তাহলে আমাদের একদম বুলেট প্রুফ হয়ে যাবে। যেখান থেকেই প্রশ্ন আসুক আমাদের কমন পড়বি। তো আমরা যদি অনুশীলনীর একইভাবে 10, 16, 17, 19, 20, 21 আর এই তিনটা অঙ্ক ভাইয়া, এই তিনটা অঙ্ক হচ্ছে আমাদের 100% কমন, 100% কমন। তো এই অঙ্কগুলা থেকে নর্মালি কোশ্চেন হবে। তো আমরা যদি এই কয়েকটা অঙ্ক খুব সুন্দরভাবে সিস্টেম করে পড়ে ফেলি, তাহলে একদম ঠিক হয়ে যাবে, আমাদের কোনো ঝামেলাই হবে না। তো এখন যদি আমরা 9.2 অধ্যায়, তো বেসিক্যালি এই জায়গা থেকে 4 নম্বরের কোশ্চেন আসে, অর্থাৎ সৃজনশীলের বড় নাম্বার অংশটা, অর্থাৎ গ নাম্বার অংশটা সবসময় 9.2 থেকেই আসে সাধারণত। এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এখান থেকে উদাহরণ 14টা বেশ ইম্পর্টেন্ট। আর বইয়ের 16, 17, 18, 19, 21, 20 আমরা করতে পারি, 23, 24, 25 এবং 26। তো এই ম্যাথগুলো যদি আমরা সুন্দরভাবে করি, তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে এক সেট প্রশ্ন অর্থাৎ একটি সিকিউ খুব ইজিলি সলভ করতে পারবো। তোমাদের যদি এর মধ্যে কোনো অঙ্কে কোনোভাবে সমস্যা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের জন্য সেটা রেকর্ড করে আপলোড করে দিব। তো এই অঙ্কগুলাকে তোমাকে করতেই হবে, বাট ভাই এনিহাউ এই অঙ্কগুলাকে তোমাকে সলভ করতেই হবে। এই অঙ্কগুলা যদি তুমি সলভ করো, তাহলে তোমার স্কুলের পরীক্ষা, নট অনলি এসএসসি, স্কুলের পরীক্ষা তোমার জন্য ইজি হয়ে যাবে। স্কুলের এক্সাম একদম ইজি হয়ে যাবে, তুমি চিন্তাও করতে পারবে না ভাইয়া স্কুলের এক্সাম তোমার জন্য কত ইজি হয়ে গেছে, একদম ডাল ভাত হয়ে যাবে, যে কোনো কোশ্চেন তুমি পারবা। তো ত্রিকোণমিতি পাঠে এই কটা অঙ্ক আমাদেরকে করতে হবে। এরপরে যদি আমরা যাই সবচেয়ে একটু কঠিন প্রশ্ন, চিন্তা করো, কঠিন অধ্যায় অনুপাত ও সমানুপাত। তাহলে এই অনুপাতের অধ্যায়টা একটু ঝামেলা ভাই, এই ঝামেলার অধ্যায় দেখে তোমার ভাই তোমাদেরকে ইজি করে দিছে এই অধ্যায়টা। আমি আবার বলতেছি, 7 এর খ এইটা আসবে পরীক্ষায়, এইটা আসবে এটা 5 স্টার কোশ্চেন, তুমি দিয়ে রাখো 7 এর খ। এখন কথা হয়েছে ভাইয়া 7 এর খই কি আসবে? আমি তোমাদের জন্য এই যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কি কি চেহারা হইতে পারে ওইরকম একটা ভিডিও আপলোড করব, যে অঙ্কের একাধিক চেহারা কিভাবে হইতে পারে। এই অঙ্কটার বিভিন্ন প্রকার চেহারা আছে, তোমরা যদি খেয়াল করি এই অঙ্কটার বিভিন্ন প্রকার কি আছে, চেহারা আছে। সব চেহারাগুলো আমাকে শিখতে হবে, কিন্তু ফান্ডামেন্টাল 7 এর খ আমাকে শিখতেই হবে, এরপর হচ্ছে 9। চিন্তা করো, 9 আমাদের দুইটা অঙ্ক আছে, ক খ, এই দুইটাই শিখতে হবে। 10 আমাকে শিখতেই হবে। 10 হচ্ছে আমাদের জন্য একদম 100% কমন অঙ্ক। এরপর আমাদের 12, 13 বেশ কমন। এরপর হচ্ছে আমাকে 15 শিখতে হবে, এবং আমাকে এই প্রত্যেকটা উদাহরণ হচ্ছে 100% কমন, কারণ এই অধ্যায়টা একটু টাফ, এই জন্য উদাহরণগুলোকে আমাকে ভালো মতো শিখতে হবে। এখন চিন্তা করো আমাকে আর কি কি শিখতে হইতে পারে। আমাকে এই 10 এর উল্টা ম্যাথটা শিখা লাগবে।
10-এর উল্টা এই যে 12-এর উল্টা, 12-এর উল্টা, আমাদের 12-এর উল্টাই হচ্ছে উদাহরণ 11। তো 12-এর উল্টা ম্যাথটা শিখা লাগবে। তো আমরা এই 11.1 আমরা বীজগণিতের মধ্যে সবচেয়ে বেশি প্যারা খাবো যে অধ্যায়টা নিয়ে, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। কারণ এই অঙ্কগুলো অনেক বেশি প্র্যাকটিস না করে গেলে, অঙ্কগুলো অনেকটা ফিক্সড টাইপের, নির্দিষ্ট কাজ না করলে কখনোই মিলবে না। নর্মালি আমাদের দুইটা কোশ্চেন আসে, ক ও খ। এই দুইটা কোশ্চেনই সাধারণত আমাদের এই 11.1 থেকে আসে। এবার আমাদের 11.2 অধ্যায়, এটা একটা চমৎকার অধ্যায়। তো এটার উদাহরণ 14 এবং 15 মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা করবা। 10 এবং 13 র্যান্ডম মাঝে মাঝে আসে, কিন্তু ভাইয়া এই 17 এবং 18, বিশেষ করে 18 নম্বর অঙ্কটা, এটা ভাইয়া 1000% কমন। এটার উত্তর পর্যন্ত মুখস্থ রাখবা। এটা এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে। এই অঙ্কটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস এবং দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। তো এই অঙ্কটা খুবই খুবই কমন একটা অঙ্ক, খুবই খুবই কমন একটা অঙ্ক। তো এইটা করলে আমাদের বীজগণিত পাঠে আর কোনো সমস্যা হবে না, বীজগণিত পাঠে আর কোনো সমস্যা হবে না। তো এবার যদি আমরা যাই আমাদের পরিমিতি পাঠে, চিন্তা করো যেহেতু আমরা ত্রিকোণমিতিতে অনেক বেশি অঙ্ক করেছি, তো পরিমিতি আমি তোমাদের একটু কমিয়ে দিয়েছি, কিন্তু এর বাইরে কখনোই আশা করি কোশ্চেন আসবে না, তুমি আসলে পারবা। তো 16.1 এর উদাহরণ 3 এবং 4, উদাহরণ 3 এবং 4 খুব ভালো মতো করবা। এবং অনুশীলনীর 5 এবং 9, অনুশীলনীর 5 এবং 9, 5 এবং 9 দুইটা অঙ্কই অনেক কমন। তাহলে 16.1 থেকে মাত্র আমরা 4টা অঙ্ক করবো। 16.2 এটাতে উদাহরণ 9 এবং 14, উদাহরণ 9 এবং 14 এবং বইয়ের 5, 6, 7, 9, 10। এবার 16.3 এর আমরা করব উদাহরণ, উদাহরণে করব 21, 26 এবং 27 নাম্বার অঙ্ক, আর অনুশীলনী করব 6, 8, 9 নাম্বার অঙ্ক। তো বেসিক্যালি এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কোশ্চেন বেশি এই পোর্শন এবং এই পোর্শন থেকে আসে। 16.4 এর উদাহরণ 33 ভাইয়া, 16.4 এর উদাহরণ 33 ভাইয়া, এটা হচ্ছে 100% কমন। এবং এই 4টা অঙ্ক করলেই আমাদের শেষ। এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদেরকে ফার্স্ট করে দিতে পারি, সেটা হচ্ছে, হয় আমি 2টা অঙ্কের কথা বলবো, এই 2টা অঙ্কের একটা অঙ্ক 4 মার্কে থাকবে। হয় ট্রাপিজিয়ামের অঙ্কটা, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এবং অসমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আর লোহার পাইপের ভেতরের এবং বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে, লোহার ওজন নির্ণয় করো। লোহার ওজন, তাহলে আমি বলতেছি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম পাইপ, এই 2টা অঙ্কের একটা অঙ্ক সব সময় থাকবে। এবং তোমার কপাল লাক যদি ভালো হয়, 2টা অঙ্কই কমন পেয়ে যেতে পারো। তো এই অঙ্কগুলো তো করবাই, বিশেষ করে পাইপ এবং ট্রাপিজিয়াম অঙ্কটাকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিবা। এখন আমরা চলে এসেছি আমাদের সাজেশনের লাস্ট অধ্যায়ে। আমরা মধ্যক, আচ্ছা চিন্তা করো, নরমালি ক নাম্বার প্রশ্নে একটা ডেফিনেশন থাকে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এটা খুব সুন্দরভাবে পড়বা। এর পরিমাপক কয়টি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি, তো এটা খুব সুন্দরভাবে পড়বা। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক 3টি, গড়, মধ্যক এবং প্রচুরক। মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো। আর কি, চলকের পরিচয় সহ, চলকের পরিচয় সহ, চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা করো। তাহলে আমরা কি কি শিখবো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপক একক, পরিমাপ কয়টি ও কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা করো। চলকের পরিচয় সহ মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা করো, এটাও আমরা শিখবো। আর শিখবো হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা, উদাহরণ সহ, উদাহরণ সহ।
তো এই কয়েকটা জিনিস যদি আমরা শিখে ফেলি তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। কি কি শিখবো? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপক একক কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয়, চলকের পরিচয় সহ মধ্যক প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা করো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও, সংজ্ঞা দাও উদাহরণ সহ। এবার চিন্তা করো, খ নাম্বার কোশ্চেনের জন্য আমরা তিনটা জিনিস শিখবো। সেটা হচ্ছে মধ্যক, প্রচুরক ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। মধ্যক, প্রচুরক ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। অলরেডি মধ্যক নির্ণয়ের একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। খুব রিসেন্টলি আমরা পুরো পরিসংখ্যানেরই ভিডিও আস্তে আস্তে আপলোড করবো, রেকর্ড করতেছি। তো আর গরু নাম্বারে হচ্ছে আমরা তিনটা গ্রাফ শিখবো। সেটা হচ্ছে যে আয়ত লেখো, বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করো। আয়ত লেখো, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো। আয়ত লেখো, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো। আয়ত লেখো, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো। এই তিনটি গ্রাফ শিখলে আমরা পরিসংখ্যান শেষ করে ফেলবো। তো এখন তোমাদের নিয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এসএসসি 26 দের নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো দেখো, এসএসসি 26 অর্থাৎ এসএসসি 26 হচ্ছে সবচেয়ে লাকি ব্যাচ। কারণ এই বাংলাদেশে কখনোই আর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না। তো এসএসসি 26 ব্যাচই হচ্ছে সর্বশেষ ব্যাচ যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। দেখো, তোমরা যারা ম্যাথে দুর্বল তাদের জন্য এখন করা আমার এই কথাটুকু। তোমরা যারা ভালো, অনেক ভালো, তারা আমার এই কথাগুলো স্কিপ করে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। যারা দুর্বল কিন্তু A+ পাইতে চাও তাদের জন্য দেখো ভাইয়া, তোমার সৃজনশীলের জন্য সবকিছু শেখার প্রয়োজন নাই। কারণ তোমাকে 5টা সিকিউ উত্তর করতে হবে। 5টা সিকিউ। তুমি যদি শুধুমাত্র পরিসংখ্যান শিখো তাইলেই তুমি 2টা সিকিউ দিতে পারবা, অর্থাৎ 20। এমসিকিউ তো পরিসংখ্যান থেকে 3টা আসবেই, আর এসকিউ যদি একটা আসে তার মানে 2, তার মানে টোটাল 25 মার্ক। অর্থাৎ তোমরা যারা দুর্বল তারা পুরা বইয়ের পিছনে না ছুটা নিজের বেসমেন্ট শক্তিশালী করার জন্য দেখো 100 মার্কের পরীক্ষার মধ্যে 25 নম্বরই কোথায় থাকবে? 100 মার্কের পরীক্ষার মধ্যে 25 নম্বরই থাকবে আমাদের পরিসংখ্যানে। তো তোমরা যদি মনোযোগ দিয়ে পরিসংখ্যানটা শিখো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করতেছি না। তোমাদের জন্য আমি কোন বোর্ডের কোন কোন সৃজনশীল গুলা করতে হবে সেটার সাজেশনও রেডি করতেছি। 2-1 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবা আশা করি। তো এরপরে আমি তোমাদেরকে এসকিউ এবং এমসিকিউ, এরপরে আমি তোমাদের জন্য এসকিউ এবং এমসিকিউ এর জন্য একটা হান্টার সাজেশন দিব। হান্টার সাজেশন, যেই সাজেশন দিয়া তুমি তোমার কাঙ্ক্ষিত 90+ মার্ক বা 95+ মার্ক সেটা তুমি স্বীকার করতে পারবা। তো এখন আমি তোমাদের সাথে একটু নতুন বিষয় নিয়ে কথা বলবো। দেখো, বাংলাদেশের যে কলেজগুলাতে সবাই ভর্তি হইতে চায় ওই কলেজগুলোর আসলে কাট মার্ক কত? দেখো, সদ্য তোমাদের সিনিয়র ব্যাচ এইচএসসি 25 অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের যারা রেসিডেন্সিয়াল ডিআরএমসি তে যারা চান্স পেয়েছে এটার কাট মার্ক ছিল 1244। যে কোনো জেলা পর্যায়ের ভালো একটা কলেজেও তোমাকে আসন নিশ্চিত করতে হলে তোমাকে 1200+ নম্বরের প্রয়োজন। তো এজন্য তুমি যদি শুধু 80 চিন্তা করো তাহলে তো প্রতি সাবজেক্টে তোমার 20 মার্ক করে ছুটা যাবে। তুমি A+ পাবা ঠিকই, কিন্তু কোনো ভালো জায়গায় ভালো কলেজে তোমার স্বপ্নের কলেজে ভর্তি হইতে পারবা না। তোমার স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাকে ম্যাথমেটিক্সে 95+ পাইতে হবে। কারণ ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, এখানেই তোমাকে অনেক নাম্বার আগায় রাখতে হবে। কারণ চাইলেই তুমি বাংলাতে 100তে 100 পাইতে পারবা না, বিজিএসে 100তে 100 পাইতে পারবা না, ধর্মে 100তে 100 পাইতে পারবা না, ইংরেজিতে 100তে 100 পাওয়া অনেক কঠিন। কিন্তু এই ম্যাথে 100তে 100 পাওয়া কিন্তু অনেক সহজ। কারণ প্রতি বছর এরকম দেখা যায় যে কোনো
একটা টিচারের যদি যে কোনো টিচারের ব্যাচে যদি 20 থেকে 30 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 1-2 জন স্টুডেন্ট 100-তে 100 পায়। তার মানে তোমার মধ্যে ক্যাপাসিটি আছে, কিন্তু তুমি শুধু পাস কিংবা 80-এর পিছে না ছুটে ফোকাস করো কিভাবে নাম্বার বাড়ানো যায়, কারণ প্রতিটা নাম্বার তোমার কলেজ ভর্তির ক্ষেত্রে খুবই উপকারী হিসাবে কাজ করবে। সকলের জন্য শুভকামনা রইল। এসএসসি 26 এর যাত্রা শুভ হোক।